নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলে। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর 9 তারিখ সোমবার সুবহ সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ 10 ভাই 19 বোন। শুনে নিন, যারা কোরআন পড়তে পারেন না তিনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না মুসলিম ভাই, তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। আপনাদের এখানে বিয়ের দেখাশোনা করে হয় না, সব অনলাইনে আসে? ও, অনলাইন অফলাইন দুটোই আছে। যারা বিয়ের দেখাশোনা করতে গেছেন তারা দায়ী। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেছিলেন? মেয়েকে 4টে প্রশ্ন করেছিলেন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি, তোমার মায়ের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? আর ছেলে দেখতে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি, তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই ওযু গোসল তায়াম্মুম রোজার কিছু জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে দেখুন, এখানে যত ছেলের বাপেরা বসে আছে আর যত মেয়ের বাপেরা বসে আছেন, যত মেয়ের বাম্মা আছেন, তারা মনে মনে ভয় খাচ্ছেন যে আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, কোরআন পড়া শেখাতেই হবে, নইলে বিয়ের সময় প্রবলেম হতে পারে। আর এখানে যত ছেলের বাম্মা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। কি দাঁড়ালো লাস্টে? বিয়ের 40 বছর পরে ছেলেটার বয়স ধরুন 25 বছর বয়সে বিয়ে দিলেন, তার সঙ্গে 40 প্লাস করুন, 65 বছরের বুড়োটা আর 60 বছরের বুড়িটা। আপনাদের গ্রামে 60 বছরের বুড়িটা এই কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেটি? আরে ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। শুনে নিন, এই যে কোরআন আমার হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন 1,24,000 আর রাসূল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। পৃথিবীতে কিতাব এসেছে 104টা কিতাব এসেছে। তার মধ্যে 100টা হলো সহিফা চিরকুট ছোট ছোট। 100টা কার কার উপরে কটা এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে 100টা হয়ে গেল। 101 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম তাওরাত, নবীটার নাম মুসা। কোরআন কিতাবটা এসেছিল 40 দিন ধরে তুর বা সিনাই পর্বতে। আর কিতাবটি হলো 1000 পারা। কিতাবটি হিব্রু ভাষায় রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। জোরে বলুন। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এখনো সময় আছে, আপনি আসুন একটা করে দায়িত্ব বলে যাচ্ছি, বললেই বুঝতে পারবেন কোথায় গিয়ে ঠেকে দেখি। চলুন। এখন এই কিতাব যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি আমাদের নবী। নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা জিনিস জানেন? আপনি কটা মুজিজা জানেন? 1000-এরও বেশি মুজিজা। তো আমাদের নবীর পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তাই তো নাকি?
সংক্ষেপে পরিচয়টা দিয়ে দিই। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা এইটুকু বলেছি, তাই সুবহানাল্লাহ মুখতে বেরোয় না। আপনারা কিসসা কাহিনী শোনা লোক তো, কিসসা কাহিনী বললে টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবীর বংশ পরিচয়টা দিলাম, একবার মুখ থেকে জোরে সুবহানাল্লাহ বেরোলো না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হলো। আর নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাগের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়। সব থেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন 17 মাস 14 দিন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। কেন জামাই করতে গেলেন? অনেক আলোচনা, সংক্ষেপে বলে দিচ্ছি শুনে নিন। হযরত আলীর মধ্যে অনেক গুণদান আল্লাহ করেছিলেন। শুধু হযরত আলীর মধ্যে নয়, সমস্ত সাহাবীদের মধ্যে আল্লাহ অনেক গুণদান করেছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এখানে যারা বসে আছেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না। আপনাদের যাদের কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া থেকে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। অসুবিধা হচ্ছে আপনাদের? কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। একটু আমার সাথে কথা বলুন না বাবা। 6টা গুণ। আগে ছেলেদেরটা শুনে নিন। ছেলেদের 2টো গুণ। আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কোন ছেলেকে জামাই করবেন? 2য় নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝেন? কর্মী, পরিশ্রমী। বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায় এমন ছেলেকে কোনোদিন জামাই করবেন না।
ও হিন্দু মুসলমান ভাই বোনেদের করজোড়ে নিবেদন করে গেলাম, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলেটা 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না, এই কোরআন জানিয়ে দিয়েছেন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, যদি আপনি মুসলমান হন কোন মেয়েকে বৌমা করবেন, 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক আর যত দামি ঘরের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? 102 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম জবুর, নবীটার নাম দাউদ। কেতাবটি হলো গ্রিক ভাষায় আর কেতাবটি 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে, জোরে বলুন। 103 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কেতাবটি হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কেতাবটি হলো রমজান মাসের 18 তারিখে আল্লাহ নাযিল করেছে। 104 নাম্বার কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, আমার হাতেই আছে কোরআন। এই কেতাব 104 নাম্বার কেতাব, পৃথিবীর শেষ কেতাব আল্লাহ পাঠিয়েছেন। 104 নাম্বার কেতাবের নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেতাবটি হলো আরবি ভাষায়। কেতাবটি 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি কবে এসেছে কোরআনের পরিচয়টা শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। আর এদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। রাগ করবেন না বাপ, বাস্তব কথাটা বলে গেলাম। অনেক ব্যক্তির বাড়িতে গিয়ে দেখবেন ঘরের সামসেট গুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, কোর্টের জজ হবে, আলেম হবে, জ্ঞানী মুফতি হবে, মাওলানা হবে। আর অনেকের বাড়িতে গিয়ে দেখবেন, এই মা বোনেরা শুনে নিন, অনেকের বাড়িতে আছে গিয়ে দেখবেন সানসেট গুলোতে কেতাব না রেখে বড় বড় হাঁড়ি রেখেছে। বগরা ঈদে বেরোবে, রাগ করবেন না বাপ। কেতাব হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায়, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলায় একটা কথা আছে জানবেন, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিতি নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলায় আরেকটা কথা আছে জানবেন কি? মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। তাই অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি,
আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? আপনি তো লেখাপড়ায় পিছিয়ে। ইসলাম আপনাকে শেখাতে চায়, কোরআন আপনাকে শেখাতে চায়। আপনি শিখতে চান না শুনতে চান? প্রমাণটা এবার দিচ্ছি, শুনুন। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে। লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। তা আপনি হাঁড়ির সামনে গেলেন, আপনার নাকে সেন্ট এলো, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। তো এটা যদি এত সহজে বুঝে ফেললেন হঠাৎগঞ্জের মানুষ, সুদূর ডায়মন্ড হারবার থেকে, সুদূর ঝাড়খণ্ড থেকে, সুদূর মানে কি বলবো আমেরিকা লন্ডন থেকে একজন ব্যক্তিকে নিজের গ্যাটের পয়সা খরচা করে এনে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়ে শেখাটা আনন্দ? তো এত লেটে বোঝেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এত কষ্ট করেছিলেন। কিন্তু আমরা শিখতে চাই না, শুনতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। খারাপ সেন্স নেবেন না বাপ। চলুন এগিয়ে যাই, লেখাপড়া করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান।